একটা কেমন হয় বলো তো? হঠাৎ দেখলে এক ব্যক্তি গাধা ভেবে একটা রয়্যাল বেঙ্গল টাইগারকে গলায় দড়ি বেঁধে টেনে নিয়ে আসছে। একটা ভীষণ একটা মানে রোমাঞ্চকর ঘটনা, একটা রহস্যময় ঘটনা। সেইরকমই একটা ঘটনাটা ভোলেনাথ বলে এক ব্যক্তি আছে যে কিনা আ মানে এতটাই আ বুদ্ধিহীনতার সঙ্গে পরিচয় দিচ্ছে এবং এতটাই ভীতু পরবর্তীতে দেখতে পাবো। সেই মানুষ কি করে গাধা ভেবে বাঘকে টেনে নিয়ে আসে, সেই রকম গল্প আমরা আজকে পাবো। এছাড়াও বলে নিই ক্লাস 6 এর যাবতীয় আ টেক্সটের ভিডিও তুমি এখানে পেয়ে যাবে। রিভিশন লেসন থেকে একদম প্রত্যেকটা সামেটিভ এর মডেল কোয়েশ্চেন পেপার আমি এখানে দেব এবং যেটা বলি প্রত্যেকটা স্কুলের অল ওভার ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা স্কুলের লেসন ওয়াইজ যে গ্রামার সেগুলো আমি একদম বাংলায় সর্বপ্রথম এই চ্যানেলে সহজ থেকে সহজ একতরতম পর্যন্ত আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব এবং ইংলিশের যত স্টাডি মেটেরিয়াল সমস্ত স্টাডি মেটেরিয়াল এই চ্যানেলে তুমি পেয়ে যাবে। তাই যদি তোমার কোনো গ্রামারের উপরে স্টাডি মেটেরিয়াল বা কোনো নোটস বা রাইটিং স্কিল শেখার ইচ্ছা থাকে, তাহলে তুমি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে রেখো। আর নিয়মিত চ্যানেলটার সঙ্গে যুক্ত থেকো। তাই চলো আমরা আজকে লেসন 1 টা শুরু করি। তোমরা একটা বই, একটা পেন্সিল নিও। আমি লাইনের ভিতরে পড়ানোর সময় কিছু লাইন আন্ডারলাইন করে দেব। বিগত বছরের অভিজ্ঞতা থেকে বলি, ওই লাইন থেকেই যখন পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয়, এই লাইনগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ তোমাকে অন্যদের থেকে অনেক অংশে আগিয়ে রাখবে। তো দেখো শুরু করি। ইট অল বিগান উইথ ড্রিপ ড্রিপ। এটা সমস্ত কিছু শুরু হলো ড্রিপ ড্রিপের সাথে। ড্রিপ ড্রিপ কি? আমরা গল্পের শুরুতে একটা কুঁড়ে ঘরের কথা পাবো। যেখানে একজন ইল টেম্পারেট মহিলা আছেন, মানে বদমেজাজি বলতে পারো। সেই মহিলার ঘরের চাল থেকে অনবরত বৃষ্টির সময় টুপটাপ করে জল পড়ছে। সেই ঘটনা দিয়েই আজকের এই গল্পটা শুরু হচ্ছে। তাহলে আমরা জানতে পারলাম এই গল্পটা একটা ড্রিপ ড্রিপ শব্দ দিয়ে শুরু। আলকা শঙ্কর অ্যান্ড শার্লিন মুকান্দ এই ব্যক্তিগণ এই গল্পটা কিন্তু সুন্দর করে তুলে ধরেছেন। তোমরা জানো অলকা শঙ্কর একজন রেপুটেড অথর ছিলেন এবং ইনি দ্য মাইটি অ্যান্ড দ্য মিস্টিক্যাল রিভার অফ ইন্ডিয়া এই মানে বইটার জন্য কিন্তু ইনি বলা যেতে পারে লিটারেচারের একটা জুবলিন যে কন্ট্রিবিউশন তিনি কিন্তু করেছিলেন। আর শার্লিন মুকান্দ কি? শার্লিন মুকান্দ একজন রিনাউন্ড চাইল্ড অথর, মানে ইনি শিশুদের জন্য গল্প লিখতেন এবং তিনি অলকা শঙ্করের সঙ্গে কোলাবোরেশন মানে কি একত্রে মেলবন্ধনের মাধ্যমে গল্পগুলো লিখতেন। তাহলে আমরা গল্পটাকে শুরু করি। দেখো বলছে আ টাইগার ওয়াজ কট ইন স্টর্ম, মানে কি টাইগার মানে একটা বাঘ প্রকট ঝড়ের কবলে পড়ল। এই জায়গাটায় কিন্তু তোমরা আন্ডারলাইন করে রেখো। প্রকট ঝড়ের কবলে পড়ল। নেক্সট, হি হ্যাড ওয়ান্ডারেড নেয়ার দ্য ভিলেজ। এখানে হি বলতে টাইগারটাকে আমরা বুঝছি। ওয়ান্ডারেড নেয়ার দ্য ভিলেজ, হ্যাড ওয়ান্ডারেড মানে কি? দেখো এটা পাস্ট পারফেক্ট টেন্সে আমরা এখানে খুঁজে পাবো যে সে এই ঝড়ের কবলে পড়ার জন্য ঘুরে বেড়াতে বেড়াতে একদম গ্রামের কাছাকাছি চলে এসছে। লুকিং ফর সামথিং টু ইট, কিসের জন্য এসছে? দেখো আন্ডারলাইন করে নাও এই জায়গাটা, যে কিছু খাবার উদ্দেশ্যে অর্থাৎ কিছু খাবার খোঁজা। এই যে লুকিং ফর, এটা ফ্রেজাল ভার্ব বলা হয়। এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও চ্যানেলে দিয়ে রাখবো, দেখে নিতে পারো। তা কিছু খাবার খোঁজার উদ্দেশ্যে সে কিন্তু গ্রামের খুব কাছাকাছি চলে এসছে। অন দা আউটস্কার্ট, দেখো এই যে লাল রং করে লেখা আছে আউটস্কার্ট, এটা মানে হচ্ছে আহ, গ্রামের একটা শহর বলতে পারো, যেটা সেন্ট্রাল এরিয়া থেকে অনেকটা দূরে।
বলছে অন দ্য আউটস্কার্ট অফ দ্যাট ভিলেজ লিভড অ্যান ইল-টেম্পারেড ওল্ড উইম্যান। বলছে একদম শহরের কেন্দ্র থেকে বা গ্রামের কেন্দ্রে থেকে একটু দূরে একটা ইল টেম্পারেড মানে হচ্ছে একটু বদমেজাজি বলতে পারো। মহিলা কিন্তু বাস করতেন বা থাকতেন। দ্য টাইগার হার্ডেলড। এই হার্ডেলড মানে কি? হার্ডেল মানে হচ্ছে ঘুরপাক খেতে মানে এদিক ওদিক যেতে যেমন আমরা ধরো কোনো রাস্তা যদি খুঁজে না পাই তাহলে আমরা বিভিন্ন রাস্তায় ঢুকে পড়ি মানে কি পাক খাই চক্কর খেতে ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য উইমেন্স হাট। সেই বাঘটা আশ্রয় নিল কোথায়? সেই ইল টেম্পারেড ওল্ডম্যানসের হাটের দেওয়ালে। তার মানে কি বুঝতে পারলাম তাহলে সেই বাঘটা গিয়ে আশ্রয় নিল সেই বদমেজাজি মহিলার যে ঘরটা ছিল সেই ঘরের দেওয়ালের পাশে। দ্য ওল্ড ওম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পারেড দ্যাট নাইট। এবং মানে সেই বৃদ্ধা মহিলাটা সেই রাত্রেটা খুবই অসুস্থ বোধ করছিল। দ্যাট দ্য রেইন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ। কারণ কি কেন অস্বস্তি বোধ করছিল? কারণ সে এই কারণেই যে তার ছাদ দিয়ে অনবরত জলের ফোঁটা পড়ছিল। ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ মানে জলের ফোঁটাটা নিচের দিকে পড়ছিল। দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দিস ড্রিপ মানে সেখানে সেই ড্রিপ টপ করে জল পড়া থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ ছিল না। শি মাটার্ড অ্যাংরিলি পুশিং হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই। তাই কি করছিল সে রাগান্বিত হয়ে বলতে পারো রেগে মেগে সে কি করছিল তার যে বিছানাটা সে শুকনো রাখার জন্য যাতে সেই জলে ফোটায় ভিজে না যায় সে বারবার ঘরের এপাশ ওপাশ করে সরাচ্ছিল। She shoved the bed and a tin trunk against a wall এবং সে মানে সে এত জোরে ওই বেডটাকে shoved মানে ঠেলা এত জোরে সে বেডটাকে ঠেলে সরাচ্ছিল যে একটা টিন ট্রাঙ্ক এগেইনস্ট দ্য ওয়াল মানে টিন ট্রাঙ্ক ধাক্কা খেয়ে সেই দেওয়ালে মানে ধাক্কা খেয়ে সে দেওয়ালে গিয়ে বাধা পেল মানে কি দেওয়ালে গিয়ে ধাক্কা খেলো। দ্য ওয়াল শুক এর ফলে কি হলো সেই দেওয়ালটা কিন্তু একটু কেঁপে গেল। মাটির দেওয়াল বলতে পারো। মাটির দেওয়ালের এপাশে যদি গিয়ে একটা বড় স্টিলের ট্রাঙ্ক বা কিছু ধাক্কা মারা হয় তাহলে অপরের প্রান্ত থেকে কিন্তু মনে হয় যে দেওয়ালটা কিন্তু একটু নড়ছে। তাই হচ্ছে দ্য ওয়াল শুক মানে কি দেওয়ালটা যেন মনে হলো নড়ে গেল। দিস ড্রিপ উইল বি ডেথ অফ মি শি শাউটেড। সেই মহিলাটা বললেন এই টপ করে যে জল পড়াটা এটা হয়তো আমাকে মেরেই ফেলবে। দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড অফ দ্য ওয়াল মানে অপর প্রান্তে যে বাঘটা এসে আশ্রয় নিয়েছিল দেওয়ালের সে তখন অনুভব করতে পারলো দ্য ওয়াল শেক দেওয়ালটা কেমন যেন নড়ছে অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন্ড এবং বাঘটা ভয় পেতে লাগলো। মানে এই যে একটা দেওয়াল ঘরের দেওয়াল যে নড়ছে এটা দেখে কিন্তু বাঘটা ভয় পেতে লাগলো। দ্য ড্রিপ মাস্ট বি ভেরি ডিয়ারফুল ক্রিয়েচার। এই ড্রিপ শব্দটা মানে ড্রিপ যে জল পড়ার যে শব্দ বা এই জল পড়ার যে পরিস্থিতিটা এমন একটা হয়ে গেল যেন ডিয়ারফুল ক্রিয়েচার একটা মারাত্মক ভয় আকারে তৈরি হয়ে গেল। হি থট সে ভাবলো। মিনহোয়াইল ইতিমধ্যে ভোলেনাথ দেখো আর একটা গল্প আমরা শুনতে পাবো বলেছিলাম ভোলেনাথ যে তার গাদা খুঁজে বেড়াচ্ছে সেটাই। মিনহোয়াইল ইতিমধ্যে ভোলেনাথ দ্য পোর্টার ওয়াজ আউট ইন দ্য নাইট লুকিং ফর হিজ ডানকি ইন দ্য স্ট্রম। সেই ঝড়ের রাত্রে ভোলেনাথ ইতিমধ্যে কি করলো বলতো সেই তার গাধাটাকে খোঁজার জন্য বেরিয়ে পড়লো। সাডেনলি হঠাৎ করে সে দেখতে পেল অ্যান এনিম্যাল হার্ডেলড ইন দ্য ডার্ক এগেইনস্ট দ্য ওয়াল অফ দ্য উইমেন্স হাট। সে একটু দূরে দেখতে পেল হঠাৎ করে যে একটা পশু কেমন যেন একটা হাঁটু গেড়ে মানে শুয়ে জড়সড় হয়ে
সেই অন্ধকার দেওয়ালের পাশে শুয়ে রয়েছে। যে কোন দেওয়াল? সেই দ্য ওয়াল অফ উইমেনস হার্ট, সেই মহিলার দেওয়ালের পাশে। নেক্সট পার্টে কি আছে চলো দেখি। দেয়ার ইজ মাই ডানকি। দেখো এই কথা দেখে ওই যে পশুটা শুয়ে আছে এইটা দেখেই ভোলেনাথ বলছে, দেয়ার ইজ মাই ডানকি। ভোলেনাথ শাউটেড। ভোলেনাথ চিৎকার করে বলল, হ্যাঁ হ্যাঁ এই তো, খুঁজে পাচ্ছিলাম না, এবার পেয়েছি তো, এইটাই সেই আমার গাধা। অ্যান্ড রানিং টু দ্য টাইগার, এবং দৌড়ে সেই বাঘের কাছে গেল। অ্যান্ড গ্রাবড ইট, তাকে একদম ঘাড় চেপে ধরলো। হি পুল দ্য টাইগার্স ইয়ার্স, তারপর সে বাঘের কান টেনে, অর্থাৎ বাঘের কান ধরে টানতে টানতে নিয়ে আসতে লাগলো। তার মানে বুঝতে পারছো একটা মজাদার ব্যাপার, ভোলেনাথ মানে তার গাধা ভেবে কিন্তু বাঘকে কান চেপে ধরে নিয়ে টেনে আসছে। তার মানে ভোলেনাথের সাহস দেখো কতটা বড়। মুভ ইউ লেজি ডানকি, এবং কথা বলছে দেখো কত সুন্দর, বলছে মুভ, তাড়াতাড়ি চল, ইউ লেজি ডানকি, অলস গাধা কোথাকারের, অর আই উইল গিভ ইউ এ হার্ড টাইম, যদি তুই না যাস তাহলে আমি তোকে না ভীষণ কঠোর সময় তোর কিন্তু আসছে, তোর কিন্তু আগামীতে ভীষণ কাজ তোর কিন্তু অপেক্ষা করছে, শিগগিরই চল, এরকম একটা ব্যাপার। দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন, এই বাঘটা সত্যিই এখন ভয় পেয়ে গেল। কারণ কি, এর আগে দেওয়াল নড়ছিল, হঠাৎ করে সে ভয় পেয়ে গেল। এখন আবার মানে একটা মানুষ এসে তাকে কান চেপে ধরে নিয়ে চলে যাচ্ছে, এটা দেখেও সে ভয় পেতে লাগলো। দিস মাস্ট বি টেরিবল ড্রিপ ড্রিপ, বলছে এটা সেই বৃষ্টি পড়ার টুপটাপ শব্দ থেকেও অনেক বেশি মানে মারাত্মক ভয়ের ব্যাপার। হি থট, সে ভাবলো। ভোলেনাথ ড্র্যাগ দ্য টাইগার হোম, ভোলেনাথ অবশেষে বাঘটাকে তার টেনে হিসেবে বাড়িতে নিয়ে আসলো। অ্যান্ড কেপ্ট, ড্র্যাগড মানে টেনে হিসড়ে নিয়ে আসা, এটা তোমরা রাখতে পারো নোট করে। অ্যান্ড কেপ্ট হিম টাইট বাই স্টার্ডি রোপ, এবং তাকে একটা শক্ত, স্টার্ডি রোপ মানে শক্ত দড়ি, এবং তাকে একটা শক্ত দড়ি দিয়ে বাড়িতে টাইট মানে বেঁধে রাখলো। নিয়ার দ্যাট টু এ ট্রি নেয়ার ইজ হার্ট, তার বাড়ির বা কুড়ে ঘরের কাছে একটা যে গাছ আছে সেই গাছে। এবার কি হচ্ছে দেখো, পরের দিন সকালবেলায়, ইন দ্য মর্নিং, পরের দিন সকালবেলায় ভোলেনাথের যে স্ত্রী ডিসকভার দ্য টাইগার টাইড টু দ্য ট্রি, সে দেখলো যে একটা বাঘকে তাদের সেই গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। অ্যান্ড স্ক্রিমড ইন ফিয়ার, স্ক্রিম মানে হচ্ছে চিৎকার করা, মানে কেমন চিৎকার বলতো, উন্মাদের মতো চিৎকার করলো ভয়ে। হিয়ারিং হার, তার এই চিৎকার শুনে দ্য নেইবার কেম রানিং আউট অফ দেয়ার হার্টস, প্রত্যেক প্রতিবেশী তাদের ঘর থেকে বেরিয়ে আসলো। ভোলেনাথ ওয়াজ স্লিপিং, কিন্তু ভোলেনাথ তখনও ঘুমিয়ে চলেছে। ঘুমিয়ে চলেছে। হি কেম আউট টু, অবশেষে সেও আসলো। দ্য পিপল ওয়ার অল মিস্টিফাইড, মিস্টিফাইড মানে বলতে পারো কনফিউজড, লোকজন সবাই একটা কনফিউজড হয়ে গেছিল। হু টাইড দিস টাইগার টু দ্য ট্রি, এটা দেখে যে কার এত সাহস রয়েছে যে এই বাঘটাকে এই গাছের সঙ্গে বেঁধে রেখেছে, এই দেখে দে আস্ক, তারা জিজ্ঞাসা করতে লাগলো একে অপরের সঙ্গে যে কে হতে পারে বলতো, কার এত সাহস যে একটা বাঘকে ধরে এনে গাছের সঙ্গে বেঁধে রেখেছে, কার এত সাহস হতে পারে। এই মানে কালচারটা, মানে আমরা জানো একটা কোনো কিছু সামনে আসলেই লোকজনের মধ্যেই সবসময় একটা কৌতূহল বশত অনেক প্রশ্ন হয়, সেই প্রশ্নটা। আর নেইভার সেইড, একজন প্রতিবেশী তাদের মধ্যে থেকে বলে উঠলো, আই থিঙ্ক ভোলেনাথ ক্যান টেল আস, আমি মনে করি ভোলেনাথ আমাদেরকে এই বিষয়টা বলতে পারবে। আই স হিম লাস্ট নাইট, আমি দেখেছিলাম গত রাত্রে তাকে ড্রাগিং অ্যান এনিম্যাল থ্রু দ্য স্টর্ম, ঝড়ের রাত্রের মধ্যে একটা প্রাণীকে বা একটা পশুকে সে কিন্তু টেনে হিঁচড়ে নিয়ে আসছে। এটা কিন্তু একজন প্রতিবেশী ভোলেনাথকে বলতে বলল, কারণ ভোলেনাথকে সে দেখেছিল যে গতকাল রাত্রে একটা ঝড়ের মধ্যে সে একটা পশু বা প্রাণীকে টেনে নিয়ে আসছে। ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইন্ড,
দেখো মজার ব্যাপার গতকালকে যে বাঘ ধরে নিয়ে আসলো সেও এখন ভয় পেয়ে যাচ্ছে। ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইড ভোলেনাথ মারাত্মক ভয় পেয়ে গেল। টু অ্যামিট হিজ মিস্টেক তার এই ভুলটাকে স্বীকার করে সে যে গাধা ভেবে একটা বাঘ ধরে নিয়ে এসছে এই ভুলটাকে সে বুঝতে পেরে সে কিন্তু সেও ভয় পেয়ে গেল। এভরিওয়ান লুকড কোশ্চেনিংলি অ্যাট ভোলেনাথ সবাই প্রশ্নাত্মক চেহারায় ভোলেনাথের দিকে তাকাতে লাগলো। ইন দ্য মিন টাইম ঠিক ইতিমধ্যেই দ্য টাইগার ডিস্টার্ব অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপল বাঘটা সমস্ত লোকজনের এই উপস্থিতি এবং এই চিৎকার চেঁচামেচিতে বিরক্তিকর বোধ করতে লাগলো এবং কেমন যেন কনফিউজড কেমন যেন একটা ভিমড়ি খেয়ে গেল। হ্যাড চিউড থ্রু দ্য রুপ এবং চিউড মানে হচ্ছে চেবানো তার মানে এবং তার যে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল সেই দড়িটাকে সে দাঁত দিয়ে একদম ছিঁড়ে ফেলার চেষ্টা করলো, চিবিয়ে ফেললো। ইট র্যান ছিঁড়ে ফেললোই বলতে পারো। ইট র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল এবং তারপর সেটা সে দৌড়ে সেই এক জঙ্গলের দিকে পালিয়ে গেল। দ্য ভিলেজার্স আর রিলিভড এবং লোকজনরা একটু স্বস্তি পেল। কারণ বাঘটা নিয়ে ভয় পাচ্ছিল তারা। বাঘটা চলে গেছে তারা এখন আপাতত স্বস্তি পেল। ভোলেনাথ নাও saw an opportunity to brag. ব্রাগ মানে কি বলতো? নিজের সম্পর্কে বাড়িয়ে, বাড়িয়ে কথা বলা। আত্ম অহংকার বলতে পারো। এখন ভোলেনাথের কাছে সুযোগ আসলো সে দেখতে পেল যে একটা সুযোগ যে নিজের সম্পর্কে বড়াই করা অর্থাৎ আ গর্ব করে নিজেকে বলা। কি? চলো দেখি। ইট ইজ এটা হয় আমি who captured the bug last night. I even pulled its ear. দেখো এই লাইনটা মনে রাখবেন যে বলছে আ গর্বটা করছে কি? যে বলছে এটা আমি যে কিনা গতকাল রাত্রে একটা বাঘকে ধরে নিয়ে এসেছি এবং তার কান টেনে, টেনে আমি এখানে নিয়ে এসেছি। বলতে পারো তাকে কান ধরে নিয়ে এসেছি। ভোলেনাথ অ্যানাউন্স প্রাউডলি ভোলেনাথ এই গল্পটা আ মানে খুব গর্বের সঙ্গে শোনালো। এভরিওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রাভারি দেখো প্রত্যেকে তার এই সাহসিকতা নিয়ে তাকে সাধুবাদ জানাতে লাগলো মানে খুবই উল্লাসিত হতে লাগলো। সুন ইতিমধ্যে দ্য নিউজ অফ ভোলেনাথস ব্রাভারি রিচ দ্য কিং এই যে ভোলেনাথের যে সাহসিকতাটা সে বাঘ ধরে নিয়ে এসছে এই খবরটা রাজার কাছে পৌঁছে গেল। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড এবং এই কথা শুনে এই বিষয়টা দেখে রাজামশাইও ভোলেনাথের প্রতি খুব মুগ্ধ হলেন। হি মেড ভোলেনাথ কমান্ডার ইন চিফ তিনি কিন্তু তাকে পুরস্কার স্বরূপ তাকে তৈরি করে দিলেন কমান্ডার ইন চিফ মানে সেনাপতি বলতে পারো কিংস আর্মি মানে কি তার যে সেনাবাহিনী ছিল সেনাবাহিনীর সেনাপতি বলে দিতে পারো যে তাকে এটা আন্ডারলাইন করে প্রশ্ন হয়। ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন এ হিউজ হাউস টু লিভ ইন এবং অবশেষে রাজার তরফ থেকে ভোলেনাথ এবং তার স্ত্রীকে একটা বিরাট বড় বাড়ি দেওয়া হলো এবং সেখানে থাকা শুরু করলো কারণ এটা আন্ডারলাইন করে এখান থেকে একটা 2 মার্কের কোশ্চেন হয়। তার মানে জানতে পারলাম ভোলেনাথের একটা মিস্টেক একটা ভুল আজকে ভোলেনাথের ব্রাভারিতে পরিণত হলো এবং তাতে রাজামশাই তাকে সেনাপতি করলো। এবারই দেখা যাচ্ছে হাস্যকর সিচুয়েশন এবং ভোলানাথ বিপদে পড়ে গেল। দেখা যাক পরে কি আছে একটু এগিয়ে যাই। দেখো কিছু সময় কেটে গেল। বলছে আ আ ফিউ মান্থস আফটার দ্যাট ইভিনিং সেই সন্ধ্যার পর কয়েক মাস কেটে গেল। নিউজ কেম দ্যাট একটা খবর এসে পৌঁছালো এ নেইবার কিং ডিক্লেয়ার্ড ওয়ার কি একটা প্রতিবেশী যে রাজা ছিল সেই রাজা যুদ্ধ ঘোষণা করেছে। ভোলেনাথ অ্যান্ড হিজ কিং ভোলেনাথ এবং তার রাজা গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট মানে ভোলেনাথ এবং রাজামশাই এক জায়গায় অর্থাৎ সেই মানে রাজবাড়িতে যে বিচারালয় হয় মানে সভাকক্ষ বলতে পারো কোর্ট রয়্যাল কোর্ট মানে সভাকক্ষ সেখানে সবাই এসে হাজির হলো এই বিষয়টা নিয়ে তর্জমা করার জন্য যে প্রতিবেশী রাজা যে যুদ্ধ ঘোষণা করেছে। দ্য কিং টোল্ড ভোলেনাথ রাজামশাই তখন ভোলেনাথকে বলল ইউ আর দ্য কমান্ডার এন্ড চিফ অফ মাই আর্মি তুমি তো আমার সেনাবাহিনীর সেনাপ্রধান।
আই এন্ট্রাস্ট ইউ, আমি তোমাকে বিশ্বাস করি, দেখো, উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট, যে তুমি অবশ্যই আমার এই রাজ্যটাকে রক্ষা করবে। প্রোটেক্টিং মানে হচ্ছে রক্ষা করবে। আমার এইটুকু বিশ্বাস আছে তোমার প্রতি যে তুমি অবশ্যই আমার এই রাজ্যটাকে রক্ষা করবে। ভোলেনাথ কেম ব্যাক হোম উইথ ইন আটার ডেসপেয়ার। কিন্তু ভোলেনাথ তো কোনোদিন মানে এরকম সাহসিকতা নিয়ে যুদ্ধ করেনি, বা সে একটা মিস্টেক করেছিল। সেই ভুলবশত মানে তারা এই জায়গাটা সে পেয়েছে, এটা তো আর সে প্রকাশ করতে পারছে না। তাই কি বলছে দেখো, ভোলেনাথ কেম ব্যাক হোম ইন আটার ডেসপেয়ার। ভোলেনাথ বাড়ি ফিরে আসলো ইন আটার ডেসপেয়ার, মানে একটা হতাশা হয়ে। মানে কেন হতাশা? কারণ তার কাছে মানে কোনো প্রশিক্ষণ নেই। I don't even know how to ride a horse. কি হতাশা হয়ে যাচ্ছে, সে মনে, মনে ভাবছে যে আমি তো জানিই না কিভাবে আ ঘোড়ায় উঠতে হয়। দেখো, আ তোমরা বইয়ে একটা ছবি পাচ্ছ ঘোড়ার সঙ্গে বাঁধা। বিষয়টা কি আসি। He told his wife helplessly. সে তার স্ত্রীর সঙ্গে এটা মানে হতাশাগ্রস্ত হয়ে এবং আ কেমন হেল্পলেসলি বিষয়টাকে তার স্ত্রীর সঙ্গে বললেন। How will I defend our borders against 8,000 enemy of soldiers? এই এই যে লাইনটা আন্ডারলাইন করে নিও যে আমি কি করে আমি প্রতিদ্বন্দ্বিতা করব আমাদের সীমানায় গিয়ে কাদের বিরুদ্ধে? এগেইনস্ট 8,000 এনিমি সোলজার, প্রায় ৮,০০০ সৈন্য, তার বিরুদ্ধে আমি কি করে প্রতিদ্বন্দ্বিতা করব? তখন তার ওয়াইফ কি বলছে দেখো, "ডোন্ট ওরি," হিজ ওয়াইফ সেইড, "I will tie you to the horse." বলছে, "আরে ভয় পেও না তো, এত ভয় কিসের? ঘোড়ায় চড়া নিয়ে কোনো ভয় আছে? তুমি ভয় পেও না। I will tie you to the horse." আমি ঘোড়ার সঙ্গে তোমাকে বেঁধে দেবো দড়ি দিয়ে। তুমি চিন্তা করো না। দেখো, ছবিতে তোমরা দেখতে পাচ্ছ ঘোড়ার সঙ্গে ভোলেনাথকে কিন্তু বেঁধে রাখা আছে। ইন দ্য মর্নিং, আ পরের দিন সকালবেলায় দ্য কিং সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিসিয়েন্ট স্ট্যালিয়ন। মানে তুমি দেখতে পারো পরের দিন সকালবেলায় দেখতে পেলাম যে রাজামশাই ভোলেনাথের জন্য পাঠালে একটা অত্যাধুনিক সাদা ঘোড়া বলতে পারো, মানে সরি, সাদা রঙের, সাদা রংটা নিয়ে কোনো উল্লেখ নয়। স্ট্যালিয়ন মানে হচ্ছে একটা ফুললি গ্রাউন্ড স্মল হর্স, মানে পুরোপুরি একটা পুরুষ ঘোড়া, একদম প্রশিক্ষিত মতো, মানে একদমই ওয়েল ট্রেন্ড একটা ঘোড়া কিন্তু ভোলেনাথের জন্য পাঠালেন। স্ট্যালিয়ন মানে তোমরা বলতে পারো যেটা হচ্ছে মেল হর্স। ভোলেনাথ got up glumly on the horse and his wife securely tied him to it. ভোলেনাথ সেই ঘোড়ার উপরে উঠে পড়ল এবং তার ওয়াইফ একদম মানে খুব নিরাপদে তাকে সেই ঘোড়ার সঙ্গে বেঁধে দিল। উইথ আ রোপ, একটা দড়ি দিয়ে। দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল অফ দ্য টাইট রোপস। কিন্তু ঘোড়াটা এই দড়ি দিয়ে বাঁধাটা পছন্দ করল না। ইট রেয়ার্ড সাডেনলি অ্যান্ড গ্যালপড অফ ওয়াইল্ডলি। এবং সে হঠাৎ করে মানে এই যে পছন্দ করলো না, তারপর সে কি করলো, ই রেয়ার্ড সাডেনলি অ্যান্ড গ্যালপড অফ ওয়াইল্ডলি। এবার হঠাৎ করে সে লাফিয়ে উঠে কি করলো বলতো? দৌড় দিল একদম, মানে দৌড় দিতে শুরু করলো ঘোড়াটা। ভোলেনাথ হাং ডেসপারেটলি টু ইটস মেন। এবং এই যে মানে এত জোরে দৌড়াতে লাগলো ঘোড়াটা যে ভোলেনাথ সেখান থেকে মনে হচ্ছে যেন ঝুলে পড়ে যাচ্ছে। রিয়ালাইজ দ্যাট, এটা উপলব্ধি করতে পারলো, দ্য হর্স ওয়াজ হেডেড স্ট্রেইট ফর দ্য এনিমি ক্যাম্প। ভোলেনাথ বুঝতে পারলো যে ঘোড়াটা সোজা দৌড়ে সেই শত্রু সেনার ছাউনির দিকে, ক্যাম্পের দিকে দৌড়ে চলে যাচ্ছে। এটা থেকে আন্ডারলাইন করে নিও তোমরা। নেক্সট কি আসছে? ভোলেনাথ শাউটেড ইন ফিয়ার। ভোলেনাথ এখন ভয়ে চিৎকার করতে লাগলো। দ্য হর্স কুড নট স্টপ। কিন্তু ঘোড়াটা কিন্তু থামলো না। ভোলেনাথ যখন এই দৌড়াচ্ছে, ভোলেনাথ চিৎকার করছে, ঘোড়াটা থামছে না। তখন ভোলেনাথ কি করছে দেখো। ভোলেনাথ নোটিসড আ লার্জ ট্রি উইথ ইটস ব্রাঞ্চ হ্যাঙ্গিং ওভার দ্য রোড। সে দেখলো যে রাস্তা দিয়ে ঘোড়াটা যাচ্ছে সেখানে একটা বিরাট বড় গাছ রয়েছে। সেই গাছের ডাল রাস্তার উপরে ঝুলে রয়েছে। অ্যাজ দ্য হর্স গ্যালোপড আন্ডার দ্য ট্রি, যখনই সেই ঘোড়াটা সেই
গাছটার নিচ দিয়ে আ পাশ মানে পাশ কাটিয়ে চলে যেতে লাগলো, মানে তলা দিয়ে যেতে লাগলো। ভোলেনাথ reached up to grasp the branches. ভোলেনাথ একটু খাড়া হয়ে সেই গাছের ডালটা চেপে ধরল। কেন বলো তো? যাতে ভোলেনাথ ওখান থেকে ঘোড়ার পিঠ থেকে ছিটকে যায়। অ্যান্ড পুল হিমসেলফ ফ্রি, এবং যাতে নিজেকে মুক্ত করতে পারে। বাট কিন্তু দেখো মজার ব্যাপার, বাট দ্য ব্রাঞ্চেস ব্রোক অ্যাওয়ে ইন হিজ হ্যান্ড, কিন্তু সেই ডালটা ভেঙে তার হাতে চলে আসলো। দ্য হর্স হ্যাড এন্টার্ড দ্য এনিমি ক্যাম্প, এবং সেই হাতে ডাল নিয়ে পিঠে বাঁধা অবস্থায় ভোলেনাথ ঘোড়ার সঙ্গে, অর্থাৎ ঘোড়াটা হ্যাড এন্টার্ড দ্য এনিমি ক্যাম্প, সেই শত্রু সেনার যে ক্যাম্প সেখানে প্রবেশ করে গেল। এবার তোমরা দেখতে পাচ্ছ ছবিতে যে ভোলেনাথ কিন্তু ওই হাতে ডাল নিয়ে শত্রু সেনার ওখানে পৌঁছে গেল। এবার দেখো কি বলছে। এই দেখে না শত্রু যে সেনারা ছিল তারা একটা হতবাক হয়ে গেল। কিরকম? দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্টোনিশড, সেই শত্রু সেনারা অ্যাস্টোনিশড মানে হচ্ছে হতবাক হয়ে যাওয়া। টু সি, দেখে এ ওয়াইল্ড লুকিং ম্যান টাইড টু দ্য ফিয়ার্স স্ট্যালিয়ন, যে একটা বন্য চেহারা, মানে ওয়াইল্ড লুকিং মানে কি, একটা উন্মাদের মতো চেহারা বা বন্য একটা চেহারা বলতে পারো। এরকম একটা মানুষ যে কিনা একটা ঘোড়ার সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখা আছে, অ্যান্ড ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি, এবং উত্তেজিত পনার সঙ্গে তার হাতটাকে সেই ডাল দিয়ে নড়াচ্ছে। ওয়েভিং মানে হাত নাড়ানো এরকম করে, মানে এদিক ওদিক করা। অ্যাকচুয়ালি তো করছে না, ভয়ে করছে। ঘোড়াটা টগবগ করে লাফিয়ে আসছে। তার হাত তো অটোমেটিক্যালি হাতে ডালটা নড়বে। আর সেই ডালটা তো সে বাঁচার জন্য ধরেছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই ডালটা তার হাতে ভেঙে আসলো। দেখা যাচ্ছে। তখন কি বলছে? হেল্প, হেল্প ভোলেনাথ ওয়াজ শাউটিং। শত্রুদের কাছে গিয়ে ভোলেনাথ বলছে হেল্প, হেল্প, হেল্প। আমাকে সাহায্য করো, সাহায্য করো বলে চিৎকার করছে। শাউটিং মানে চিৎকার করা। দ্য এনিমি সোলজার ডিড নট হিয়ার হিম, কিন্তু শত্রু সৈন্যরা এটা কিন্তু শুনতে পেল না। দে ওয়ার গ্রেটলি স্কেয়ার্ড, তারা এটা দেখে কেমন যেন একটা আ হত মানে চমকে গেল। একটা ভয় পাওয়া বলতে পারো। দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়র, বলছে এটা হয়তো আ মনে হচ্ছে ইনি আ গ্রেট ওয়ারিয়র, মানে বিশেষ করে কোনো একটা মহা যোদ্ধা বলতে পারো, বা খুব ভালো যোদ্ধা বলতে পারো। কেম সিঙ্গল হ্যান্ডলি টু ডিফেড আস, যে কিনা এক হাতে আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছে। তার মানে কি, ইনি ভীষণ ক্ষমতাশালী এবং ভীষণ প্রশিক্ষণপ্রাপ্ত, যে এটা দেখে তারা ভয় পেতে লাগলো যে সে একা এসছে আমাদের এই ৮,০০০ সৈন্যের সঙ্গে লড়তে। তার মানে তার ক্ষমতা আছে। দ্য সোলজার্স ওয়ার ওভারকাম উইথ ফিয়ার, এবং অ্যান্ড ইনস্ট্যান্টলি র্যান অ্যাওয়ে উইথআউট পুটিং আপ আ ফাইট। এই সৈন্যরা এটা দেখে অ মানে তারা ভয়ে তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে গেল। উইথআউট পুটিং আপ আ ফাইট, কোনো যুদ্ধ ছাড়াই। মানে যুদ্ধ করা ছাড়াই ভোলেনাথকে ওই অবস্থা দেখে কিন্তু সৈন্যরা তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে গেল। এই যে পালিয়ে চলে গেল সৈন্যরা ভোলেনাথের এই বোকামি দেখে, এবং তারা কিন্তু ভাবলো ভোলেনাথের সাহসিকতা দেখে, সাহসিকতা। দেখো এই খবরটা সুন দ্য নিউজ অফ ভোলেনাথ গ্রেট ভিক্টরি স্প্রেয়ার, এই যে ভোলেনাথের যে সাহসিকতার যে জয়লাভের যে খবরটা, সেটা কিন্তু আস্তে আস্তে পুরো রাজ্যব্যাপী ছড়িয়ে পড়ল। এভরিওয়ান ওয়াজ অ্যামেজড, প্রত্যেকে একদম মুগ্ধ হয়ে গেল তার এই জয়লাভটাকে দেখে, তার এই ভিক্টরিটা, জয়টাকে দেখে, দ্যাট হি হ্যাড ডিফেন্ডেড হিজ স্টেট বাই অল বাই হিমসেলফ এগেইনস্ট 8,000 এনিমি সোলজার। কি দেখে? যে সে তার রাজ্যকে বাঁচিয়েছে একা যুদ্ধ করে ৮,০০০ সৈন্যর বিরুদ্ধে। এইটা ভেবে সবাই তাকে কিন্তু গর্বিত করতে লাগলো, এবং সবাই মুগ্ধ হলো এবং সবাই সাধুবাদ জানাতে লাগলো। দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম ইন এ পাবলিক সেরিমনি, এবং রাজামশাই একটা পাবলিক সেরিমনি বলতে পারো, একটা সাধারণ যে সভা বা উৎসব হয় সেটা ডেকে তাকে সম্মান জানাতে লাগলো। ভোলেনাথ বিকাম এ লিজেন্ড, ভোলেনাথ আস্তে আস্তে কি হয়ে গেল? লিজেন্ড মানে বুঝতে পারছো তো? মানে একদম মানে কি বলবো? একটা রাষ্ট্রনায়ক বলতে পারো। একটা রাষ্ট্রনায়কে পরিণত হয়ে গেল। এ এই ঘটনাটা
এই গল্পটা শুরু হয়েছিল দেখো, "ইট অল হ্যাড স্টার্টেড উইথ ড্রিপ, ড্রিপ।" এই এটা শুরু হয়েছিল, এই ঘটনাটা শুরু হয়েছিল কিন্তু সেই ড্রিপ, ড্রিপ শব্দ দিয়ে। তার মানে আমরা বুঝতে পারলাম এই আজকের এই স্টোরিটা শুনে একটা ভুল বা একটা আ মানে বাঁচার চেষ্টা, ১ম এ ভুল এবং পরে বাঁচার চেষ্টা দুটোই অপর প্রান্তের মানুষ সেটাকে আ সাহসিকতা ভেবে নিয়ে আজকে ভোলেনাথের আ যে জীবনটা পুরো পরিবর্তিত হয়ে গেল। ভীষণ একটা মজাদার গল্প। আমার তো খুব ভালো লাগলো। আশা করি তোমাদেরও পছন্দ হয়েছে। আমি অ্যাক্টিভিটি গুলো পরে ভিডিওতে নিয়ে আসছি। এছাড়াও প্রতিটা লেসন এরকম করে বোঝাবো। আরো সহজ করে বোঝানোর চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। তাই stay with us and subscribe and follow and share to your friends. Thank you.